দীর্ঘ ৬ বছর পর আবারও চালু হচ্ছে চীন ভারত সীমান্তে বাণিজ্য। কোভিডের কারণে বন্ধ থাকা সিকিমের নাথুলা পাস খুলে দেওয়া হয়েছে। এই পথে বাণিজ্যের জন্য ৪০০ জন ব্যবসায়ীকে পারমিট দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় প্রশাসন। তবে শুরুতে হাতে গোনা কয়েকজনই পাবে এই সুবিধা। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। সীমান্ত বাণিজ্য স্বাভাবিকভাবে চালু হলে দুই দেশেই লাভবান হবে বলে মত বিশ্লেষকদের। চীন ভারতের সম্পর্কে বৈরিতা চলে আসছে বেশ কয়েক যুগ ধরেই, তবে এতে ভাটা পড়েনি দুই দেশের মধ্যকার বাণিজ্যে। করোনা মহামারীর কারণে দীর্ঘ ৬ বছর বন্ধ থাকার পর আবারও খুলতে যাচ্ছে সিকিম চীন সীমান্তের নাথুলা পাস। শনিবার থেকে শুরু হতে যাচ্ছে এই কার্যক্রম। খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই পথ দিয়ে ভারত চীন সীমান্ত বাণিজ্য আবার শুরু করতে যাচ্ছি, আর বাণিজ্য চালু করতে যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে। প্রতি বছর মে থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে বাণিজ্যিক কার্যক্রম। সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে চলাচল করবে পণ্য বহনকারী যানবাহন। দুই দেশই পূর্বের মতো ৩৬টি অনুমোদিত পণ্যের আমদানি রপ্তানি বহাল রেখেছে। বাণিজ্য মৌসুমে ৪০০ জন ব্যবসায়ীকে পারমিট দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় প্রশাসন। প্রথম পর্যায়ে সীমিত সংখ্যক পাস ছাড়া হবে। দুই দেশের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে ব্যবসায়ীদের মাঝে। দীর্ঘ ৬ বছর বন্ধ থাকার পর বাণিজ্য ফের শুরু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে দারুণ উদ্দীপনা কাজ করছে। এবারের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো, রাস্তার অবস্থাও দারুণ। তাই আমরা আশাবাদী যে এই বাণিজ্য দারুণ সফল হবে। প্রাচীন এবং ঐতিহাসিক এই পথ দিয়ে সংস্কৃতি, ধর্ম এবং অর্থনৈতিক কার্যক্রম চলে আসছে দুই দেশের মাঝে। তবে ১৯৬২ সালে চীন ভারত যুদ্ধের পর প্রায় অর্ধশতক বন্ধ ছিল এই পথ। ২০০৬ সালে দুই দেশের মধ্যে সমঝোতার মাধ্যমে ফের চালু করা হয় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দরটি। কোভিডের দীর্ঘ বন্ধ ও হিমালয়ের বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত লাথুলার চেকপোস্ট ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত বাণিজ্য সহায়তার জন্য ইন্দো তিব্বত সীমান্তে মোতায়েন করা হয়েছে পুলিশ। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।